মামা কি হইছে? কই যাও গেল হাত কেড়ে? কই যায় দিশার আলছি রে বাবা। এলাকায় নতুন মাল ঢুকছে, মনে করছি তোরা ফুলাফানের আগে আমি যদি মনে কর জামার করে নেই গেছিলাম এই ভাগে, এই যে আইলা রুকেছিলাম, এই দেখ দুই গেল। আহা, তোমারও তো যে নমল মুখ দেওয়ার অভ্যাসটা গেছে না। আমরা ফুলাফাইন মানুষ, আমরা গেলার মধ্যে নতুন মাল হইলে আমরা গিয়ে প্রপোজ করাম। তা না, মুহ দাড়ি দুড়ি হয়ে পড়ছে, ঠিক সময় বিয়ে করলে আমরা লাগান ফুলাফাইন হয়ে লইলে চাইটা। এই কি এই সেরেন্টার প্রপোজ করার সময় তোমার? এই মেয়েটা আমার কি বিয়ে শাদী করানো লাগতো না? আর কদিন গেলে তো তোমার ছায়াও দেখতো না, তো যাও দেখে কথা কর। আচ্ছা যাও, এটা ব্যাপার না, এটা ছোটখাটো বিষয় হয়। ব্যাপার না ব্যাপার, তুই আবার কিন্তু কইস না, বিষয়টা বুঝছ না, আমার তো মানছ মানে। আরে মামা, তুমি আমার দাদির পেটের খেলার তো ভাইয়ের মতন লাগে। এই কথা আমি কেউ কইতাম না। আমি যাই, তুমি এটা বললে কোনো টেনশনই করো না। তোরে বিশ্বাস নাই রে, কেরে যে কইলাম আমি তোর, কেরে কইতাম গেলাম আমার এই সমস্যা। নারা ভাই, এটা কি শুনি? কি শুনছ? শুনছি সকালবেলা বিলা একটা মেয়ে আপনারে তাপরা দিল। এটা ভুল। আরে আন্তাজি আলাপ কাটতে ফুন্যাছো, আর কি আন্তাজি আলাপ কাটতে ফুন্যাছো দৌড় মেয়ে। সকালবেলা মেয়ে আপনারা গাড়াইলো আর আপনি অস্বীকার জানবেন নাকি? জায়গা ভাইয়া বয়সে থাকেন। কার কাছে কি কইতাম গেলাম, আমার পেশার উড়াই দিতেছে, মনে স্টুপ করাম। নারা ভাই, সকালে বলে তোমার বাইতে শর্ম আছে। আরে কার কাছে কি শুনছস বেটা, যা তুই আন্তাজি আলাপ। মান সম্মান তো কিছুই রাখলাম না, একটা সেরাতে কইতাম গেলাম, আমার সব সেরাই নিয়ে জানে, আমি তো এলাকার তো ফলাই লাগবো। ও আরো বাইরে গেছে। কি নারা ভাই, আপনার ছেলেকে মানুষ কিছু রাখলেন না, 18 বছরে আপনার তাপলাইলো ভাই, এটা কি হইলো? যা করলে আমার মান সম্মান তো সব মনে করছে এলাকার বাসায় দিলে, এই মান সম্মান আমি কই রাখাম? আমার মরা ছাড়া উপায় নাই, গতি নাই। A few moments later. নে মামা ধরা। মামা, হ্যাঁ তুমি আমার এই কি দিছো? তুমি জানো না ডাক্তার কইছে আমার ক্যান্সার, আমি আর মাত্র 6 বছর বাঁচাম। আর এই ব্যঞ্জন যদি আমি 60 টাকায় 4000 গুণ, আমি মাত্র 4 বিড়ি খেলে মরে যাম। তোরে এটা খাওয়ানো তোরা ফালাই দে, আমরা আর খাইতাম না। তুমি তো দাদা আমার কথা সবাই চিন্তা করো, আমিও তো তোমার কথা চিন্তা করি। তাহলে আমরা সবাই মিলে একটা শপথ করি, আজ থেকে আমরা কোনো বিড়ি সিগারেট কোনো কিছু খাইতাম না। এই সবাই এমনি এদিকে আছে, আমরা শপথ সত্যি করাম। হ্যাঁ শপথ করাম, শপথ। তাহলে আমার সাথে সাথে সবাই শপথ করো। আমি শপথ করিতেছি যে, আমি শপথ করিতেছি যে আজ থেকে আমরা কোনো বিড়ি সিগারেট খাবো না, এবং এবং পাশাপাশি রাস্তাতে কোনো মেয়ে গেলে, কোনো মাল গেলে চাবো না। মাল না মেয়ে গেলে, বুঝতে পারছি তো তোমার কথা, তাকাবো না। তাকাবো না। তাহলে এটাই সবাই রইলো। তাহলে আমার বিয়েটা কেমনে হইব? হইব। তাহলে আমরা আজ থেকে কিন্তু কোনো কেউ বিড়ি সিগারেট খাইতাম না। না তাইলে মামা আমি যাই, তুমি আওয়ার সময় 100 টাকার গাঞ্জা লয়ে আইও। ডাক্তার তো না আছে বিড়ি খাওয়া লাগে, আমরা রাইতে সবাই মিলে একটা গাঞ্জা খাইয়াম। এইটা কোনটাতে? ও নিষেধ করছো ডাক্তারে, বিরিস গাছে তো না হচ্ছে না। তাহলে আমি তোমরা সময় আইতাছি, যা রেডি থাইস।